যারা এবারে মাধ্যমিক দেবে, তারা যারা এখনো অঙ্ক সেরকমভাবে তৈরি করা হয়নি এবং তারা কিভাবে পাস করবে এটা নিয়ে ভাবছো, তাদের আমি একটা কথাই বলবো, তোমরা অবশ্যই রাশিবিজ্ঞানের যে ২ টো প্রশ্ন পড়ে, সেই ২ টো প্রশ্ন অবশ্যই ভালো করে দেখে যেও। মানে এগুলো খুবই সহজ হয় এবং এখান থেকে ৪ করে ৮ নাম্বার পাওয়া যায়। তাই আমি সবাইকে অবশ্যই বলবো, রাশিবিজ্ঞান থেকে যে ১৫ দাগের যে ৩ টে প্রশ্ন থাকে আমাদের ১৫ দাগে, সেখানের মধ্যে আমাদেরকে ২ টো প্রশ্ন করতে হয়। একটা থাকে গড় নির্ণয়, একটা থাকে হচ্ছে মধ্যমা, আর একটা হচ্ছে সংখ্যাগুরু মান। এবারের জন্য পরীক্ষায় তো সংখ্যাগুরু মানটা খুবই ইম্পোর্টেন্ট। আ আমরা এই ৩ টে যে বললাম যে গড়, সংখ্যাগুরু মান, মধ্যমা, এই ৩ টেই আমরা করে দেখাবো। তোমরা কিভাবে করবে এইগুলো, যারা করেছো অবশ্যই মানে একবার দেখে নিবে। যারা করোনি তবু তারা অবশ্যই তো দেখে নাও। এইটা থেকে কিন্তু আমরা ৪ এ ৪ পেতে পারি অনায়াসে। মানে আমাদের ৮ নাম্বার থাকে। তাই অবশ্যই তোমরা এখান থেকে ফুল মার্কস পেতে পারো। চলো আমি তোমাদের দেখাবো করে কিভাবে তোমরা এগুলোকে পরীক্ষার হলে করবে। আচ্ছা, যারা আগে কখনো করোনি এই অঙ্ক, তারা অবশ্যই ভালো করে একটু দেখে নাও এবং যারা করেছো তো তাদের তো ভালোই। তারা একবার তবু দেখে নাও কিভাবে হচ্ছে। এম দেখো, আমাদের পরীক্ষায় ১৫ দাগের অঙ্ক থাকবে এরকম, তোমাদের একটা করে লিখে দিবে। শ্রেণী সীমানা বলে থাকবে এরকম ০ থেকে ৩০, ৩০ থেকে ৬০, ৬০ থেকে ৯০, ৯০ থেকে ১২০, ১২০ থেকে ১৫০ এরকম থাকবে। আর তার শেষে পরিসংখ্যা বলে লিখে দেবে। এরকম ছক্কাটা পরীক্ষাতেও তোমার সেম ভাবে এরকমই দেয়া থাকবে। তোমার দিকে এগুলোকে সলভ করতে হবে। আমি এটা করে দেখাবো। ১ম এ আমাদের গড় নিয়ে আমরা দেখাবো। গড়, আবার গড়ের আমাদের যে ৩ টে পদ্ধতি রয়েছে, ৩ টে পদ্ধতি আমরা এই অঙ্কটা দিয়ে আমরা বুঝিয়ে দেবো। ১ম এ প্রত্যক্ষ পদ্ধতিটাও আমরা বলবো। প্রত্যক্ষ, তারপরে থাকবে আমাদের কল্পিত গড়, কল্পিত গড়, আর একটা আছে আমাদের ক্রমবিচ্যুতি। ক্রমবিচ্যুতি। আমরা এই ৩ টে পদ্ধতিই আমরা আলোচনা করব। তাই আমরা যারা গড় দেখোনি তারা এই ভিডিওটা অবশ্যই দেখে নাও। গড়ের আমরা ৩ টে পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি আমরা হলে করলে কিরকম ভাবে করব। পরীক্ষায় প্রত্যক্ষ পদ্ধতি যদি বলে দেয়, যে যেকোনো পদ্ধতি যদি বলে দেয় তোমাকে সেই পদ্ধতি দিয়ে করতে হবে। আর যদি না বলে দেয় এই ৩ টে পদ্ধতির মধ্যে যেকোনো একটা পদ্ধতিতে করলেই হবে। আমরা চলো তাহলে দেখাচ্ছি যে আমরা এক ধাপ থেকে দেখাবো। ১ম এ প্রত্যক্ষ পদ্ধতি দেখাবো, তারপরে কল্পিত গড়, তারপরে ক্রমবিচ্যুতি। এই অঙ্কটা এই যে আছে, শ্রেণী সীমানা দেয়া আছে, এই অঙ্ক থেকে আমরা করে দেখাবো। ঠিক আছে? চলো করতে শুরু করি আমরা। আচ্ছা, আমাদের এই যে এই অঙ্কটা যেটা ছিল যে ০ থেকে ৩০ হচ্ছে পরিসংখ্যা, তার হচ্ছে ১২। সেরকম আমরা এই যে এইটা করার সময় সবসময় শ্রেণী সীমানা যেটা থাকবে ১ম ঘরটা আমরা এটা লিখে নেবো। তারপরে আমরা এখানে পরিসংখ্যার জন্য একটা আলাদা ঘর কাটবো। পরিসংখ্যা মানে এই যে এইটা FI, এটাকে আমরা FI দিয়ে লিখি। আচ্ছা, তারপরে আছে শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক কি সেই জিনিসটা আমি তোমাদের বলবো। শ্রেণী মধ্যক কিছুই নয়, আমরা এটাকে বলে লোয়ার লিমিট, এটাকে বলে আপার লিমিট। এই দুটোকে আমরা কি করি, যোগ করি। যোগ করে ২ দিয়ে ভাগ করে আমরা এখানে বস করে দেবো। ০ আর ৩০ কে যোগ করলে কত হয়? ৩০। ৩০ কে আমরা ২ দিয়ে ভাগ করলে কত হয়? ১৫। সেম ভাবে পরেরটাতেও করবো। ৩০ আর ৬০ যোগ করলে কত হবে? ৯০। ৯০ এর সঙ্গে ৯০ কে ২ দিয়ে ভাগ করলে কত হয়? ৪৫। আচ্ছা, তারপরে ৬০ আর ৯০ কে যোগ করলে কত হয়? ১৫০। ১৫০ কে ২ দিয়ে ভাগ করলে ৭৫। আচ্ছা, তোমরা যদি লক্ষ্য করো, দেখো এখানে ১৫ হয়েছে, পরেরটা ৩৫ হয়েছে, তারপরটা ৫০। দেখো প্রত্যেকটার সময় ৩০ বেড়ে, বেড়ে যাচ্ছে। এখানে দেখো আমাদের প্রত্যেকটার সময় ৩০ এরই গ্যাপ। তাই এই একবার যদি একটা বের করে ফেলো, শুধু যদি এখানে কত এদের মধ্যে যে ডিফারেন্সটা কত আছে যদি আমরা জেনে যাই, প্রত্যেক সময় যোগ করে দিলেই হবে। এরপরেরটা হবে, তাহলে ৩০ যোগ করলে কত হবে এটা? ১০৫। এর সঙ্গে ৩০ যোগ করলে হবে কত? ১৩৫। তোমরা অবশ্যই করে দেখতে পারো যে এই দুটোকে যোগ করে দেখবে, ২ দিয়ে ভাগ করবে, এটাই হবে। আমরা শ্রেণীমধ্যক বার করব। এই এরকম ধরনের প্রশ্নের জন্য আমরা ১ম এ শ্রেণী সীমানা লিখে দেবো। তারপরে পরিসংখ্যা লিখবো, FI। পরিসংখ্যা মানে এই যে এখানে যেটা প্রশ্নতে যেটা দেয়া আছে। আর শ্রেণীমধ্যক আমরা বার করে নেব। এরপর যদি আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে বার করতে দেয়, সেটা খুবই সহজ। সেটা কি করে বার করি? আমাদের এরপরে আরেকটা ঘর আমরা টানবো। সেই ঘরটার নাম দেবো হচ্ছে FI/XI। FI/XI মানে FI, এই যে আমরা ধরেছি FI পরিসংখ্যা, তার সঙ্গে XI এটা গুণ করে দেবো। ১২ আর ১৫ গুণ করবো, ১৫ আর ৪৫ গুণ করে, এরকম করে গুণ করে আমরা এখানে বোস করাবো। দেখো তোমরা গুণ করে এগুলো বোস করিয়ে দাও। আচ্ছা, চলো তাহলে আমরা করি গুণগুলো। এই যে এখানে ১২ আর ১৫ গুণ করলে কত হবে? ১৫ ১২ গুণ করলে কত হয়? ১৮০। আর ১৫ ৪৫ গুণ করলে কত হবে? ৫ ১৫ ৭৫, ৭ ৪ ১৫ ৬০, ৬৭, ৬৭৫। ৭৫ আর ২০ গুণ করবো, কত হবে? ৭৫ ২০
75 মানে 150 আর একটা শূন্য। 25 আর 105 গুণ করলে কত হবে? 25 5 5 25 125, 12 হাতে 2 আর 25, 25 একে 25, 25 আচ্ছা 25 আর হাতে কত ছিল? এটাই হচ্ছে তাই তো? তাহলে দেখো আমরা এখানে গুণগুলো লিখে নিয়েছি যে 25 আর 105 গুণ করলে 2625 আর 125 গুণ করলে 180 এই 1080। তোমরা তাহলে এগুলো গুণগুলো করে দেখবে এইগুলোই হবে। ঠিক আছে? এটা প্রত্যক্ষ পদ্ধতি। এই পদ্ধতিটা সবদিকে ছেলেমেয়েরা সহজ মনে করে। কিন্তু এখানে গুণগুলো একটু করতে হয় পাশে। এরপরে আমি আরেকটা পদ্ধতি বলবো, এরপরে পদ্ধতি দেখবে আরেকটু সহজ হবে, তারপরেরটা আরেকটু সহজ হবে। তাই তোমরা প্রত্যেকটাই দেখে নিবে। আমরা এই পদ্ধতিকে বলি প্রত্যক্ষ পদ্ধতি। এই যে আমরা শ্রেণীসীমানা, পরিসংখ্যা, শ্রেণীমধ্যক, এফআই, এক্সআই বার করে নিয়েছি। এরপরে আমরা কি করব? গড়, আমরা পরিসংখ্যা টোটাল বার করব। টোটাল সামেশন ওভার এফআই সমান কত হচ্ছে আমরা দেখব। এগুলো সব যোগ করে লিখবো কত হচ্ছে। যোগটা করে নাও। 12 15 27 47 67 72 8 80 হচ্ছে এটা। এফআই সামেশন ওভার এফআই হচ্ছে 80, মানে টোটাল করলে কত হলো পরিসংখ্যাগুলো। আর আমরা এই এফআই এক্সআই টাকে সামেশন করে লিখবো, মানে এইগুলোকে যোগ করে আমরা কত হচ্ছে সেটা লিখবো। সামেশন ওভার এফআই এক্সআই এটা সমান কত হচ্ছে তোমরা যোগ করে লেখো। দেখো আমরা তাহলে এখানে লিখে নিয়েছি যে এই টোটাল এটা যোগ করে কত হয়েছে? 6060, 6060। ঠিক আছে? এবার আমাদের কি বার করতে বলেছে? গড়। এটার পরীক্ষায় যদি তোমাকে দেয় যে এই প্রশ্নটা দিয়ে দিল, বললো এটার গড় বা বের করো, তোমাকে কোনো পদ্ধতি বলে দেয় না, তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো। আমরা এটা যেটা করছি এটাকে বলে প্রত্যক্ষ পদ্ধতি। সেই পদ্ধতিতে শুধু সিম্পলি এইটা যদি তুমি করে দাও, এরপরে আমরা গড়টা লিখে দিচ্ছি। গড়টা কত হবে? আমরা এই যে এখানে করছি, দেখো এখানে লিখছি। তাহলে গড় হবে, গড় সমান হবে, আমরা জানো কি হয়, এই যে এফআই এক্সআই সামেশন ওভার এফআই এক্সআই যেটা বের করলাম তাকে আমরা সামেশন ওভার এফআই দিয়ে ভাগ করে দেবো, যেটা হবে সেটাই গড়। তাহলে আমাদের কত আছে এখানে বলো? এটা 6060 আর এখানে আছে 80। আমরা ভাগ করবো এটাকে, শূন্য শূন্য কেটে দাও। এবার 2 দিয়ে ভাগ করো, 4 হবে। 2 দিয়ে ভাগ করলে 303, তাই না? আচ্ছা 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে? 4 7 28, 2 3 4 5 20, 3 শূন্য, আবার 4 7 28, 5 5 4 5 20 মিলে যাবে। তাহলে দেখো আমাদের গড় বেরিয়েছে 7575। এইটা আমাদের তাহলে যদি অঙ্ক দেয় এই পরীক্ষায়, দেখো কত সহজেই উত্তর বেরিয়ে গেল। তোমরা যদি এইটাই শুধু করে আসতে পারো, এই যে 7575, এই পদ্ধতিতে যদি কোনো পদ্ধতি না বলে দেয় তাহলে এটা করে দিবে, তোমরা 4-এ 4 পেয়ে যাবে। ঠিক আছে? এটা হলো গড় বের করানো হলো। এটা আমাদের গড়েরও আবার একটা যে ভাগ বললাম প্রত্যক্ষ পদ্ধতি। এরপরে চলো একটু সহজ করে দেখি যে কিভাবে আমরা এটাকে আরো সহজ ভাবে করতে পারি। সেটা আরেকটা পদ্ধতি আছে, সেটাকে আমরা বলছি কল্পিত গড়। দেখো চলো কল্পিত গড় যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে আমরা করার চেষ্টা করবো এই অঙ্কটা। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কল্পিত গড়। কল্পিত গড় পদ্ধতিতে এটাকে সলভ করার চেষ্টা করব। দেখো আমাদের এই গুণগুলো করতে একটু বেশি সময় লাগলো, তাই না? আমরা এবারে এই গুণগুলো যাতে না করতে হয়, তারপরেও তুমি যদি মানে এটাকে আরো সহজ করা যায়, সেই কারণে আমাদের আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কল্পিত গড়। দেখো এই গুণগুলো, এই যে এত বড় বড় গুণ হচ্ছে, এটা চলে যাবে। দেখো এর থেকে সহজ হয়ে যাবে গুণটা আরো। আমরা দেখে সেটার জন্য আমরা কি করব? এই যে ঘরটা আছে এই ঘরটাকে আমরা মুছে দেবো, আবার নতুন একটা আমরা টার্ম আনবো। দেখো দেখাচ্ছি। হ্যাঁ দেখো তোমরা হচ্ছে এই যে আমরা এই মানে যদি কল্পিত গড় বলে দেয় তাহলে আমরা সেম যেরকম করেছিল লিখবো, শুধু আমাদের যে এফআই এক্সআই ছিল সে ঘরটা মুছে দিয়ে আমরা একটা নতুন টার্ম আনবো, ডিআই। এই ডিআইটা কি হয়? সমান হয় এক্সআই মাইনাস এ। এটা কি? এটা আমরা দেখবো যে এই যে লিখেছি এগুলোর মধ্যে মিডিলের একটা ভ্যালু আমরা ধরে নেবো। ধরছি এই 75 সমান এ, তোমরা যে কোনো একটা ভ্যালু ধরতে হতো, আমি ধরছি 75, এটা সমান এ আমি ধরে নিয়েছি। তাহলে কি হবে? এখানে এই এক্সআই থেকে এটা বিয়োগ করে আমরা এই ঘরটাই লিখবো। তাহলে দেখো এখানে এক্সআই এর ঘরে কত আছে? 15। 15 থেকে এ বিয়োগ করবো, মানে 15 থেকে 75 বিয়োগ করে আমরা এখানে লিখবো। তাহলে বলো 15 থেকে 75 যদি আমরা বিয়োগ করি কত হবে? -60 নিশ্চয়ই হবে। আচ্ছা, আবার দেখো 45 থেকে 75 বাদ দেবো, কত হবে? 45 থেকে 75 বাদ দিলে কত হবে? -30, তাই না? আচ্ছা তারপরে দেখো 75 থেকে আমরা 75ই বাদ দেবো, কত হবে? 0 নিশ্চয়ই। 105 থেকে 75 বাদ দেবো, কত হবে? 30। 135 থেকে 75 বাদ দেবো, কত হবে বলো? 60, তাই না? 60। আমরা হচ্ছে এটা লিখে দিয়েছি। এই যে চলো দেখো ডিআইটা কি হলো তাহলে? ডিআইটা হলো, আমরা এখানে ডিআইটা বের করানোর জন্য আমরা এখানে এই যে শ্রেণীমধ্যক যেইটা থাকবে তোমাদের অঙ্কে, যেইটা থাকবে সেখান থেকে তুমি একটা ধরে নিবে, যে কোনো মিডিল দেখে একটা,
সংখ্যা ধরে নেবে, ধরো আমি 75টাকে এ ধরে নিয়েছি। আর ডিআইটা কি লিখবো, xi মাইনাস এ, মানে xi তোমার এই 15, তার থেকে তুমি 75 বাদ দিয়ে এখানে লিখবে। আবার 45 থেকে 75 বাদ দিবে, এখানে লিখবে। 75 থেকে 75 বাদ দিয়ে লিখবে। আবার 105 থেকে 75 বাদ দিয়ে এখানে লিখবো। 125 থেকে 75 বাদ দিয়ে এখানে লিখেছি। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা চলো তাহলে এরপরে আমরা আসি, যে এরপরে আমরা সেম করব। এবার কি করব, আমরা একটা ঘর কাটবো এফআই ডিআই। এই যে আমাদের এফআই ছিল আগে থেকে, এবার এই এফআই আর ডিআই গুণ করে আমরা এই ঘরটাই লিখবো। শুধু দেখো আগের থেকে একটু জাস্ট বাড়িয়ে দিয়েছি। এবার দেখো গুণগুলো আমার মনে হয় একটু সহজ হবে। দেখো তুমি এফআই 12 আর 60 গুণ করলে দেখো সহজ আছে, 6 72 হয়, তাহলে মাইনাস 720 হবে। আবার দেখো 15 30 গুণ করলে কত হবে বলো, 450, 3 15 45। চলো 20 আর 0 গুণ করলে কত হবে, 0। 25 আর 30 কত হবে, 750, কারণ 3 25 75। 8 আর 60 গুণ করলে কত হবে, 6 48 480। দেখো গুণগুলো তুমি মুখে মুখে করে ফেললে, কিন্তু সেই অঙ্কটাই ভাবো, মানে আগের যে পদ্ধতিটা করলাম সেটা, সেখানে কিন্তু মুখে মুখে আমরা গুণটা করতে একটু সময় লাগছিল, তাই জন্য পাশে করেছি। এটা দেখো তোমরা মুখে মুখেই করে দাও। এই পদ্ধতিটা একটু সহজ হলো, তাই না? এই পদ্ধতিটার নাম হচ্ছে কল্পিত গড় পদ্ধতি। চলো আমরা দেখি এবারে কি করব। সেই সেম নিয়ম, আমরা এখানে একটা সামেশন ওভার এফআই ডিআই টা বের করে নেবো। সামেশন ওভার এফআই ডিআই, চলো বার করে নাও তোমরাও এটা। আচ্ছা দেখো তাহলে আমরা এটা করি যোগটা। তাহলে আমরা প্রথমে এই যোগটা করিলি, 750 480, তোমরা করে নিবে। 750 480 যোগ করো, কত হবে, 0 5 8 13, হাতে 1, 5 7 12, 1230 হলো। সেখান থেকে আমাদের বিয়োগ যাবে 450, 450 বিয়োগ করো। সহজ ভাবে, যত সহজ করবে। 0 5 থেকে 13 8, হাতে 1, 5 থেকে 12 7, 780। আবার 780 থেকে 720 বাদ দাও, কত হবে, 780 থেকে 720 বাদ দিলে 60 হবে। 60 হয়ে গেল। এফআইডিআই কত বেরালো আমাদের, 60। এবার তাহলে আমাদের উত্তর কত হবে জানো, এটা গড়। তাহলে আমরা দেখো অতএব দিয়ে লিখছি গড়। আচ্ছা গড় দেখো কি লিখবো, প্রথমে আমরা যেটা ধরেছিল সেটা লিখবো। আমাদের এখানে প্লাস দেবো, সামেশন ওভার এফআইডিআই লিখবো। নিচে কত লিখবো, এই যে সামেশন ওভার এফআই। দেখো তাহলে গড় আমরা লিখছি এ প্লাস সামেশন ওভার এফআইডিআই কত বেরিয়েছে, 60। আচ্ছা এর জায়গায় তো বোস করে দেবো না আমরা, এর মান কত ধরেছিল আমরা, 75। 75 প্লাস উপরে কত হচ্ছে 60, আর নিচে কত হয়েছে 80। শূন্য শূন্য কেটে দাও, 3/4 হচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে তোমার সমান, যদি লিখি 75 প্লাস 3/4 মানে কত, ধরো তোমাকে 4 দিয়া ভাগ করছে কত কে, 3 কে, তাহলে দশমিক খাই দাও। তো কত হবে, শূন্য পেয়ে যাবে একটা, 4 7 28, তারপরে 2 শূন্য, তুমি একটা দশমিক দিয়েছো বলে আগেই পাবে 5। দেখো মিলে যাবো, তাহলে কত 0.75। তাহলে এটার গড় কত হবে তাহলে, 75.75। দেখো সেই আগের উত্তরটাই আমাদের আসবে। অবশ্যই প্রত্যেকটার ক্ষেত্রেই উত্তর একই হবে, কিন্তু পদ্ধতি তোমাদের কোনটা সহজ লাগলো অবশ্যই বলবে। এই পদ্ধতি দেখো সহজে আমরা করে ফেললুম, কিন্তু সেভাবে তখন গুণটা করতে সময় লাগছিল, কিন্তু এই পদ্ধতিটা তোমরা যদি মনে রাখতে পারো, এটাতে কিন্তু খুব সহজ হয়ে যাবে। দেখো তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটা করবে, কিন্তু পরীক্ষাতে যদি বলে দেয় কল্পিত গড় পদ্ধতিতে করতে হবে, তাহলে তোমার দিকে এই পদ্ধতিতেই করতে হবে। কিন্তু যদি না বলে দেয়, তো তোমরা যেটা তোমাদের সুবিধা মনে হয় সেটা করবে। দেখো এই পদ্ধতিতে আমরা কিন্তু গড়টা সহজেই বের করে ফেললাম। আমাদের আর একটা পদ্ধতি রয়েছে, সেটাও তোমাদের করে দেখাবো আমরা। সেই পদ্ধতি হলো ক্রমবিচ্যুতি। চলো তোমাদের আমরা দেখাবো যে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমরা কিভাবে এই অঙ্কটা সলভ করতে পারি। আশা করি তোমরা এগুলো সহজভাবেই বুঝতে পেরেছো। আমি তাই বলবো, অবশ্যই রাশিবিজ্ঞানের এই অঙ্কগুলোকে অবশ্যই দেখে যাও। যারা অঙ্ক নিয়ে ভাবছো, একটু টেনশনে রয়েছো, তারা অবশ্যই রাশিবিজ্ঞানটা ভালোভাবে করো। তারপরে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসবো, তোমাদের কোন কোন বিষয়গুলো করলে যারা পাস সহজে করতে পারবে। অবশ্যই তোমাদের একটা আমরা বলে দেবো কিভাবে তোমরা পরীক্ষার হলে গিয়ে একটু ম্যানেজ করতে পারো। সেই সব বিষয় নিয়ে আমরা একটা ভিডিও করব অবশ্যই খুব রিসেন্টলি। আচ্ছা চলো আমাদের পরের যে বিষয়টা রয়েছে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে এইটার গড়টা আমরা বের করার চেষ্টা করব। আচ্ছা তাহলে আমাদের দেখো আগের দুটো পদ্ধতি আমরা করিয়ে দিয়েছি। আগেরটাই ছিল আমাদের প্রত্যক্ষ পদ্ধতি, সেটাও তোমরা দেখেছো। এর পরেরটা যেটা ছিল কল্পিত গড়, আমরা সেটাও দেখিয়েছি। দেখো আমাদের এই যে অঙ্কটা আরো সহজ ভাবে, আরো গুণটা দেখো, এই যে গুণটা তবু তো একটু বড় বড় হচ্ছে, এরপরে আমরা আরেকটা ধাপ আনবো। মানে সেটা দিয়ে দেখো আরো গুণটা আরো সহজ হবে। এবার তোমরা প্রত্যেকটা পদ্ধতি আশা করি বুঝতে পারবে। চলো আমরা পরের যে পদ্ধতি ক্রমবিচ্যুতি সেটা দেখাই। আমরা সেটা করার জন্য সেম টু সেম এই ডিআই পর্যন্ত আমাদের যা লেখা আছে থাকবে, আমরা এখান থেকে বাকি সব মুছে দেবো, ঠিক আছে?
চলো আমরা মুছে দিচ্ছি। আচ্ছা চলো তাহলে আমরা মুছে দিচ্ছি। দেখো আমাদের এই যে সেম, এটা যদি এই পদ্ধতি বলে সেই সেম শ্রেণী সীমানা পরিসংখ্যা শ্রেণীমধ্যক ডিআই আমরা বাইর করে রাখবো। এর পরের আমরা আর একটা নতুন টার্ম আনবো আমরা। সেটা বলার আগে বলে দিই, এই যে তোমাদের যেটা আমরা করাচ্ছি সেখানে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমরা সেটাকে খুব শিগগিরই সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কোনো সমস্যা থাকলে। চলো আমরা করছি। আচ্ছা আমরা আরেকটা ঘর আমরা বাড়িয়ে নেব। সেই ঘরটা আমরা নাম দেবো ইউআই। কি নাম দেবো বললাম? ইউআই। এর ইউআইটা কি সেটা? কিছুই নয়, যে xi মাইনাস এ করেছি এটাকে আমরা লিখবো। তাকে আমরা ভাগ করবো শ্রেণী দৈর্ঘ্য দিয়ে, যে 0 থেকে 30, 30 থেকে 60, কত শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 30 করে। আমরা শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করবো, সেটাকে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে চলো, xi মাইনাস এ বাই এইচ। তাহলে আমরা এই যে এই সংখ্যাগুলো যেগুলো পেয়েছি আমরা, একে আমরা শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করবো। শ্রেণী দৈর্ঘ্য 30, মানে একে 30 দিয়ে ভাগ করে লিখবো এখানে, একে 30 দিয়ে ভাগ করে লিখবো এখানে, একে 30 দিয়ে ভাগ করলে কত হবে, একে 30 দিয়ে ভাগ করলে, এরকম করে আমরা লিখে দেবো। চলো লিখি। 60কে -60কে আমরা 30 দিয়ে ভাগ করবো, কত হবে? -2। -30কে 30 দিয়ে ভাগ করবো, কত হবে? -1। 0কে 30 দিয়ে ভাগ করবো, কত হবে? অবশ্যই 0 হবে। 30কে 30 দিয়ে ভাগ করবো, কত হবে? 1। 60কে 30 দিয়ে ভাগ করবো, কত হবে? 2। দেখো করে দিয়েছি আমাদের ইউআই। এরপরে আমরা সেম আবার আরেকটা ঘর বাড়িয়ে দেবো। কি করবো? এফআই ইউআই বার করবো। এফআই ইউআই, চলো এফআই ইউআই বলতে কি বুঝবো? আমরা এই পরিসংখ্যার সঙ্গে এই ইউআই এর গুণ করে দেবো। 12 আর 2 গুণ করে কত হবে? -24, তাই না? 15 আর 1 গুণ করে কত হবে? -15। 20 আর 0 কত হবে? 0। 25 আর 1 25। 8 আর 2 16। দেখো আমরা বের করে নিয়েছি এফআই ইউআই। এবারে এফআই ইউআই আমাদের সেই সেম যেইটা শেষে বেরাই, তার আমরা সামেশন আবার বের করি। এফআই ইউআই কত হবে? তোমরা যোগ করে বলো কত হবে এটা। চলো তাহলে আমরা যোগ করি। এগুলো কি হচ্ছে? 25 আর 16 যোগ করলে কত হবে? 25 16 41, তাই না? 41 থেকে 15 বাদ দিয়ে দাও, কত হবে? 26। 26 থেকে 24 বাদ দাও, কত হবে? 2 হবে। 26 থেকে 24 বাদ দিলে 2। তাহলে আমরা এফআই ইউআই কত পেলাম? 2 আমাদের বের করে নিয়েছি। এরপরে দেখো এই পদ্ধতিতে গড় লেখার নিয়মটা দেখে নাও। গড় কত হবে বলো তো? গড় সমান হবে তোমার এ যেটা ছিল আমরা লিখবো, সেম ভাবে এ যেটা ছিল লিখবো, সামেশন ওভার কত পেয়েছি আমরা বলো? এফআই ইউআই, তাই না? আর কি পেয়েছি? সামেশন ওভার এফআই। আর শুধুমাত্র এর সঙ্গে আমরা যে শ্রেণী দৈর্ঘ্য ছিল সেটা দিয়ে আমরা গুণ করছি। শ্রেণী দৈর্ঘ্য এইচ আমরা লিখে দেবো। চলো এ এ আমরা কত পেয়েছি বলো? এ 75, তাই না? এ তো 75 এ লিখেছি। আর প্লাস সামেশন ওভার এফআই ইউআই কত বেরিয়েছে? এই যে 2। 2 সামেশন ওভার এফআই কত বেরিয়েছে? 80। এইচ কত? এইচ আমরা বলেছি শ্রেণী দৈর্ঘ্য 7 থেকে 90 কত? 30। চলো লিখে দিয়েছি দেখো। এবার 2 দিয়ে করলে কত হবে? এটা 40 হবে, তাই না? 0 0 কেটে দাও। তাহলে 3/4 আমরা আগের অঙ্কতেও দেখেছি 3/4 মানে কত? 75 প্লাস 0.75। তাহলে এটা করলে কত হবে? 75.75। দেখো আমরা কত সহজেই আমরা করে ফেললাম এই অঙ্কটা। তোমাদের যাই অঙ্কই দিক খুব সহজ। তাই গড় নির্ণয় করা আমরা দেখিয়ে দিয়েছি। এরকম ভাবে তোমরাও করো। গড় কিন্তু তোমরা পরীক্ষায় পড়লে অবশ্যই পড়ার চান্স রয়েছে। তাই সবাইকে বলবো অবশ্যই এই অঙ্কগুলো দেখে যাও পরীক্ষায়। মানে প্রত্যেকটা অঙ্কই এই পদ্ধতি এরকম ভাবে হবে। তাই তোমাদের যাই দিক এই সংখ্যাগুলো তোমাকে এই নিয়ম মেনে করতে হবে। আমার মনে হয় না এই অঙ্কগুলো খুব কঠিন। তাই যারা পারছোনি অবশ্যই বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা পারবে। আর আমরা যারা পরীক্ষায় নিয়ে ভাবছো, টেনশনে আছো, তাদের জন্য আমরা কিছু ভিডিও আনবো। অবশ্যই ভিডিও আনবো। আমরা এরপরেও এখনো যে আমাদের গড়টা বেরোলো, এরপরে আমরা সংখ্যাগুরু মান নিয়ে আমরা দেখাবো, একটা ভিডিও করব। আমরা দেখাবো কিভাবে সংখ্যাগুরু মান এলে, এবং এর সাথে সাথে যে মাধ্যমিকের যে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি এবারের মাধ্যমিকে, সেটা নিয়ে আমরা ভিডিও করব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। অবশ্যই আমরা খুব শিগগিরই কালকে অবশ্যই আমরা একটা ভিডিও নিয়ে আসছি। ঠিক আছে চলো।